আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা আনসারগুলো আজকে এই ভিডিওতে দিব। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথম প্রশ্নটি হলো আকাইদ কি? উত্তর, আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ বিশ্বাস আর আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা। ইসলামের মূল বিষয়গুলো যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো আকাইদ। তারপর যে প্রশ্নটি রয়েছে তা হলো তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন? তাওহীদে বিশ্বাস করা প্রয়োজন কেন? তাওহীদ হলো আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, মহান আল্লাহ এক, অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই। এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। সূরা আল বাকারা আয়াত 255। সুতরাং তাওহীদে বিশ্বাস করা মানুষের জন্য খুবই প্রয়োজন, কারণ ইসলামের সকল বিধিবিধান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আর ইসলামের মূল বিষয় হলো সালাত, যাকাত, সাওম, হজ। সালাত সকল ইবাদতই এক আল্লাহর জন্য। মুসলিম হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনা, আর ঈমানের শুরু হলো তাওহীদে বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত কেউ তাওহীদে বিশ্বাস করবে না, সে মুমিন বলে গণ্য হবে না। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়, কেন তাওহীদে বিশ্বাসী মানুষ সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকে, এই ভেবে যে পরকালে আল্লাহর নিকট সকল কাজের হিসাব দিতে হবে। ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বুদ্ধিতে তাওহীদের গুরুত্ব অনেক। একত্ববাদে বিশ্বাস মানুষকে এক জাতিত্ববোধ এনে দেয়, অপরদিকে শিখ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাওহীদে বিশ্বাসী মানুষ বিপদ আপদে, দুঃখ কষ্টে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখে। সুতরাং আমাদের তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন, শুধু মুখে নয় বরং অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারবো। পরে যে প্রশ্নটি রয়েছে তা হলো কুফরির পরিণাম ব্যাখ্যা করা। তো এর আনসারটি দিচ্ছি। কুফর শব্দ অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। হলো ইমানের বিপরীত, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, আল্লাহর হুকুম, আহকাম ইত্যাদি অবিশ্বাস করাই হলো কুফর বা কুফরি করা। যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করবে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিসে কিছু বর্ণনা তুলে ধরা হলো। নিশ্চয়ই মুশরিক ও আহলে কিতাবে যা কুফরি করেছে তাদের স্থান জাহান্নামে, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তারাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্টিজীব। সূরা বাইয়িনা আয়াত 6। আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নামে এবং সেখানে তারা সারা জীবন থাকবে। এছাড়া দুনিয়াতেও কাফিরদের জন্য আযাব রয়েছে। আল্লাহ বলে, আর যদি জনপদ সময়ে অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম। কিন্তু তা অস্বীকার করল, অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। সূরা আল আরাফ আয়াত 96। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা কুফরি করে তারা দুনিয়াতেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং পরকালেও ভোগ করে কঠিন আযাব। সুতরাং আমাদের উচিত মহান আল্লাহর নিকট কুফর থেকে আশ্রয় প্রার্থনা করা। এরপর যে প্রশ্নটি রয়েছে তা হলো শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করা। তো সেটি উত্তর হচ্ছে, শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করা বা মনে করাকে শিরক বলে। যে শিরক করে তাকে মুনাফিক বলে। শিরক হলো তাওহীদের বিপরীত। শিরকের কুফল ও পরিণতি খুবই ভয়াবহ। পবিত্র কোরআন মাজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমান আয়াত 13। শিরকের কুফল। শিরকের সবচেয়ে বড় কুফল হলো এর মাধ্যমে আল্লাহর সাথে অন্যায় আচরণ এবং বেয়াদবি করা হয়, কেননা সকল ইবাদত এবং প্রশংসার একমাত্র হকদার হলেন মহান আল্লাহ তাআলা। তাছাড়া শিরক একটি মর্যাদাহানিকর কাজ। মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে নিজ হাতে তৈরি করে বা অন্য সৃষ্টির কাছে মাথা নত করে। এর ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। শিরকের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় শিরকের অনেক নমুনা লক্ষ্য করা যায়, যেমন তখন নিজের প্রবৃত্তি অনুসরণ করে তখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেন, আপনি কি তাকে দেখেন না
যে তার প্রবৃত্তিকে উপাস্য রূপে গ্রহণ করে। সূরা আল ফুরকান আয়াত 25-43। ইসলাম ও শরীয়ত বিরোধী কোনো প্রবৃত্তি অনুসারীকে প্রবৃত্তির পূজা বলা হয়েছে। আমাদের মুসলিম সমাজে দেখা যায় নিজের খুশি অনুসরণ করে তা ইসলাম ও শরীয়তের বিধান বানিয়ে দেয়। তাছাড়া জ্যোতিষশাস্ত্র, ভাগ্য গণনা, তাবিজ, কবর, ঝাড়ফুঁক, বশীকরণ, লোক দেখানো, ইবাদত বা রিয়া ইত্যাদিও শিরকের সমতুল্য। দুঃখের বিষয় আমাদের সমাজে এইসবেরই চিত্র ব্যাপক। শিরকের পরিণতি অনেক ভয়াবহ। শিরকের শেষ ঠিকানা হলো জাহান্নাম। শিরক অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ বলেন, আল্লাহ তার সাথে শরীক করা অপরাধ অবশ্যই ক্ষমা করবেন না, কিন্তু তিনি যাকে ইচ্ছা এর চেয়ে কম অপরাধ ক্ষমা করে দেন। আল্লাহ শিরকারীর জন্য জান্নাত হারাম করেছেন, তাদেরকে জালিম বা অত্যাচারী ঘোষণা করে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না বলেও ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছে, আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, তার পরিণতি হবে জাহান্নাম। এইসব জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যে ব্যক্তি শিরক অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করে। বুখারী ও মুসলিম। সুতরাং আমরা শিরক থেকে নিজেদের দূরে রাখবো এবং মহান আল্লাহর কাছে শিরক থেকে আশ্রয় চাইব। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।